আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি চলে আসলাম সকাল সকাল ছাদে। আর এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর এই যে দেখুন কত সুন্দর বরবটি ধরেছে গাছে। বরবটিগুলো আর একটু বড় হলে তুলে নেব। আর এই দিকে দেখুন কত সুন্দর ফুল। এটা আমরা বলি ঘাস ফুল, কেউ বলে টাইম ফুল, অনেকজন অনেক রকমের বলে, কিন্তু আমরা ঘাস ফুল বলি। আর এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে। এইভাবে ছাদে যদি কয়েকটা ফুল গাছ থাকে খুবই ভালো লাগবে দেখতে। আর অনেকগুলো কলিও হয়েছে। আর তারপরে চলে আসলাম নিচে। এটা হচ্ছে ডুমুর। আমি এই ডুমুরগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। ডুমুর গাছটি আমার ঘরের পাশেই আছে, কিন্তু আপনাদের শেয়ার করা হয়নি কিভাবে ডুমুরটা পারলাম, তাই আমি রান্নাটাই আপনাদের একটু শেয়ার করব। আর এই যে দেখুন কেটে নিচ্ছি ডুমুরগুলো কেটে নিচ্ছি। এই যে আমি দা দিয়ে কেটে নিচ্ছি। আমি মাছ দিয়ে 4 ফাড়া করে নিচ্ছি। আর ডুমুরগুলো ছিল খুবই কচি কচি ডুমুর। আর আজকে আমি মোবাইলে দেখলাম নিউজে ভয়াবহ এক দৃশ্য। একই পরিবারের 9 জন সদস্য জলের স্রোতে ভেসে গেল। এটা ঘটেছে মহারাষ্ট্রে পাহাড়ি এলাকায়। তারা গিয়েছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবং তাদের সমস্ত পরিবারের সদস্য নিয়ে আনন্দ করতে ঘুরতে গিয়েছিল। তারা বেঁচে ফিরল না, ভেসে গেল জলের স্রোতে সমুদ্রের তলদেশে। দেখে খুবই অসহায় মনে হচ্ছিল। ওখানকার যতগুলো পর্যটক ছিল তারা সবাই চেষ্টা করেছিল ওদের বাঁচানোর জন্য, কিন্তু পারেনি তাদের বাঁচানোর। বড় বড় ঢেউয়ের আকারে জল এসে তাদেরকে ছিটকিয়ে ফেলে দেয়, আর সেই স্রোতেই তারা চলে যায়। খুবই চেষ্টা করেছিল তারা বাঁচবার জন্য, খুবই চেষ্টা করেছিল। আর ওখানকার লোকজনও খুবই চেষ্টা করেছিল তাদের বাঁচানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়ে যায়, বাঁচাতে পারে না। দেখে খুবই অসহায় মনে হয়েছিল তাদের। আর ওদের এই অবস্থা দেখে গায়ের সমস্ত লোম শিউরে উঠেছিল। তাদের কাছে দুটো একদম শিশু বাচ্চা ছিল। একটা ছিল একদম কোলে, ছোট্ট একদম বাচ্চা কোলে, আর একটা ছিল একটু বড়, 5 বছর 6 বছর এরকম বয়সের। তাদের দেখে খুবই কষ্ট হচ্ছিল। তাদের যেমন বাচ্চা, ঠিক আমাদেরও তো বাচ্চা আছে। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে, এটা ভেবে খুবই খারাপ লাগছিল। আর এই যে দেখুন কি অবস্থা তাদের। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।